বড়দিন মানেই জলপাইগুড়িবাসীর কাছে এক বিশেষ অনুভূতি। আর এই উৎসবের কেন্দ্রবিন্দু শহরের ঐতিহাসিক সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চ। 1868 সালে ইংরেজদের দ্বারা নির্মিত হয়েছিল এই চার্চ, যা আজও অতীতের সব স্মৃতি এবং ইতিহাস বহন করে আসছে। বড়দিন উপলক্ষে প্রত্যেকবারের মতো এবারেও সাজিয়ে তোলা হয়েছে ঐতিহাসিক এই চার্চটিকে। প্রত্যেকবারের মতো বড়দিনের আগেই সেজে ওঠে এই চার্চ। এদিনও জানলায় রোদের তাপ পড়লে ইংরেজ আমলের স্মৃতিকথা ভেসে ওঠে। মনে হয় যেন অতীতের চিহ্নেরা নিজেদের গল্প বলে চলেছে। 1868 সালে প্রতিষ্ঠিত এই চার্চটি, তারই মধ্যে রয়েছে 150 বছরের পুরনো একটি ঘণ্টা, যা আজও নিয়মিত বেজে চলে। একসময় এটি ইংল্যান্ডে তৈরি হয়েছিল, আজও জলপাইগুড়ির আকাশে তার শব্দ ছড়িয়ে বেড়ায়। চার্চের কাঁচের মধ্যে সাজানো নকশাগুলিও এক ধরনের ইতিহাসেরও সাক্ষী বহন করে রয়েছে। সূর্যের আলো পড়লেই কাঁচের মধ্যে ফুটে ওঠে যীশুখ্রিস্টের ছবি, ইংরেজদের বিভিন্ন রাজা রানীর ছবি, যা আগের দিনের শিল্পকলা এবং সংস্কৃতির অনবদ্য নিদর্শন। চার্চের চারপাশে ছড়িয়ে আছে বহু ইংরেজ চা বণিকের সমাধি। শ্যাওলায় ঢাকা কিছু সমাধি আজও প্রাচীন দিনের স্মৃতি বহন করছে। 1877 সালের 5ই ফেব্রুয়ারি টি প্ল্যান্টার্স ওয়াল্টার আলেকজান্ডার জন থমসনের স্ত্রী শার্লি থমসন মারা যান। তাঁর সমাধিও এখানেই রয়েছে, যদিও এই স্মৃতিগুলি অতীতের গৌরবের কথা স্মরণ করিয়ে দেয়। কিন্তু ইতিহাস এবং ঐতিহ্যে ভরপুর জলপাইগুড়ির এই চার্চ প্রশাসনিক অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে জীর্ণ হয়ে পড়ছে। জৌলুস হারাচ্ছে বেলিয়া কাঁচ, কেসমেট এবং কাঁচের দেওয়ালগুলিও দীর্ণ হয়ে যাচ্ছে। ঐতিহাসিক এবং ইতিহাসের এই নিদর্শন ধরে রাখতে আরো বেশি সচেষ্ট হওয়া উচিত প্রশাসনের, এমনটাই মনে করছেন জলপাইগুড়ির স্থানীয় বাসিন্দারা। এই কাজটা হচ্ছে বেলজিয়াম থেকে কাজ, 1868 সালের এই কাজ বেলজিয়াম থেকে আনা হয়েছিল। এই কাচের বিশেষত্ব হচ্ছে সূর্যের আলো যখন সূর্য ওঠে তখন এটা ফুটে ওঠে এবং সূর্য অস্ত গেলেই এটা চলে যায় এবং তখন অন্ধকারের কিছুই দেখা যায় না। এই কাজটা হচ্ছে এখন আর পাওয়া যাবে না, আমাদের সেই কাজ এখনো ধরে রেখেছি আমরা এবং এখনো পর্যন্ত সেটা ঠিকভাবেই আছে। এবং ঘন্টাটা হচ্ছে 1872 সালের ঘন্টা, ইংল্যান্ড থেকে এসেছিল। সেই ঘন্টা এখনো বাজে এবং প্রতি রোববার এই ঘন্টা বাজে এবং এই ঘন্টা বাজায় বিশেষত্ব হচ্ছে একটা হিন্দু পরিবার বুধন সাহা, তার সেই বাজাতো, তিনি মারা যাওয়ার পর তার ছেলে রবীন্দ্র শাহ সে এখন বাজায়। ইংরেজ চা বণিকদের ইতিহাস এবং চার্চ প্রতিষ্ঠাতাদের স্মৃতির মূল্যায়ন এবং সংরক্ষণ করা খুব জরুরি, যাতে আগামী প্রজন্ম সেই সব ঐতিহ্য সম্পর্কে জানতে পারে, এমনটাই মনে করছেন জলপাইগুড়িবাসী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।